হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি লাবণী নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এখন বাজে 2:30। আমি এই দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে আমাদের বাসায় বড় ঠাকুরের পূজা, তো এই জন্য সকাল সকাল রাত্রের রান্নাটা আমি কমপ্লিট করে ফেলছি। সারাদিন উপোস থেকে আর পূজার সব কিছু গোছগাছ করে পূজা দিয়ে আর এনার্জি থাকবে না, তাই ভাবলাম সকাল সকাল রাত্রে রান্নাটা করে ফেলি। আর ওয়েদারটাও না তেমন ভালো না, একবার রোদ্দুর বেরোচ্ছে আর মেঘলা হচ্ছে। আর গতদিন বৃষ্টি হয়ে গেছে, উঠানটাও একটু ভিজে ভিজে আছে। তাই ঠাকুরমশাই বলছে যে সকাল সকাল এসে পূজাটা দিবে, এই জন্য আমি রান্নাটা কমপ্লিট করছি। আর আমরা আজ পূজা, তো এই জন্য নিরামিষ রান্না করছি আমাদের বাসায়। আর রান্নাটা কমপ্লিট করেই আমি উঠানটা একটু লেপে নিয়েছি। আর পূজার যে বাজারটা সেটা আগের দিন করে রেখেছিলাম। এই বড় ঠাকুরের পূজাটা আমাদের বাসায় প্রতিটা বছরই হয়ে থাকে। এটা আমাদের বাৎসরিক পূজা করে রেখেছিলাম, কিন্তু এই 3-4 বছর আমাদের বাসায় পূজাটা দিতে পারি না। প্রথমে দিদি শাশুড়ি মারা গেল, সেটাতেও তার বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত পূজা দেওয়া যায় না। তারপর শাশুড়ি মারা গেল, তারপর শ্বশুর মারা গেল। এই করতে করতে আমাদের 3-4 বছর আর আমাদের পূজাটাই দেওয়া হচ্ছে না। তাই অনেক দিন ধরে ভাবছি যে আমার শ্বশুরের বাৎসরিক কাজটা হয়ে গেলে ভাবছি পূজাটা দিব, কিন্তু ভালো দিনটা। আর এটা হলো বৈশাখ মাসের প্রথম শনিবার। আর এই তিথিটাও ভালো ছিল, ঠাকুরমশাই বলল এই তিথিতে পূজা দিয়ে দাও। আর এই পূজাটা না দেওয়াতে মনের ভিতরে তো একটা খারাপ লাগা কাজ করেই। আর এই 4-5 বছরের ভিতরে আমরা 3জন প্রিয় মানুষকে হারালাম। তাই ভাবলাম যে আমার শ্বশুর মশাই তো বাৎসরিক কাজটা হয়ে গেছে, আর ভালো একটা দিন দেখে তাহলে পূজাটা দিয়েই দেই। আর এখানে পূজার সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। আর ঠাকুর মশাই বসে বসে অনেক কথা বলছিল, শাস্ত্রের কথা বলছিল, অনেক কথা শুনছিলাম। আসলে না, ঠাকুর মশাইদের সঙ্গে বকর বকর করতে করতে না অনেক কিছু জানা যায়। ঠাকুর মশাই বলছে তোমরা যদি ভালো মন দিয়ে পূজা দাও তাহলে তোমাদের পূজাটা ভালো করে কমপ্লিট হবে, বৃষ্টি হবে না। দেখো, ঠাকুর মশাইয়ের হাতে সবকিছু গোছগাছ করে দিয়ে ফল বানাতেই বসে গিয়েছি। বড় ঠাকুরের যে চিনিটা সেটা তৈরি করার জন্য আমি গুড়টাও জাল দিয়ে রেখেছিলাম আর দুধটাও জাল দিয়ে রেখেছি, তাহলে